কারণ তখন যে সরকারটা ক্ষমতায় ছিল সেই সরকারটা গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়নি, তার কোনো পলিটিক্যাল স্টেক ছিল না। সে নির্বাচনটা করে চলে যেতে চেয়েছে, ক্ষমতা হস্তান্তর করেছে। এই সরকারেরও তাই। ডক্টর জাহিদুর রহমান, আপনি একটি সংস্কার কমিশনের সদস্য ছিলেন, আপনারা কমিশন রিপোর্ট দিয়েছেন। সেইগুলো নিয়ে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে যেমন আমরা সাধারণ সংবাদকর্মী হিসেবে দেখতে পাচ্ছি যে তুমুল আপত্তি এর মধ্যে অনেক জায়গা থেকে উঠছে। যেমন বিএনপি যে ঘোষণাপত্র ডিক্লারেশনের কথা বলছে, তারা প্রোক্লেমেশনের পক্ষে না, এবং সেটি বলতে গিয়ে আজকের গণমাধ্যমে খবর যে তারা সংবিধান ইস্যুতে জাতীয় যে 4 মূলনীতি বাতিল করার কথা বলা হয়েছে, প্রস্তাব করা হয়েছে সংবিধান সংস্কার কমিশন, সেটি আপনি সদস্য নন, আপনি নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন সদস্য ছিলেন। যাই হোক, তো মূল জায়গাটিতে এসে বিএনপি যে কথাবার্তাগুলো বলছে তাতে কি মনে হয় যে ঐকমত্য সৃষ্টি হবে? ধন্যবাদ। আমি ভাইয়ার একটা ব্যাপারে একটু যোগ করতে চাই, সেটা হলো নির্বাচন হওয়ার আগে সংস্কার আসলে এই নির্বাচনটা ভালো করার জন্য আমার মনে হয় না। কেন বলছি মনে হয় না? আমার কোনটা সংস্কার খুব বেশি প্রয়োজন? না, একদমই প্রয়োজন। একটা ভালো নির্বাচনের জন্য তেমন কোনো সংস্কার আসলে প্রয়োজন নেই। কেন প্রয়োজনের কারণটা বলি। কারণ হচ্ছে এই নির্বাচনে এই সরকার যেটা ক্ষমতায় আছে সেই সরকারটা একটা ফেয়ার নির্বাচন দিতে চায়। সেই সরকারটা কোনোভাবেই নির্বাচন ম্যানিপুলেট করতে চায় না বলে আমরা বিশ্বাসও করি। আচ্ছা, একটু পেছনে যখন আগে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ছিল, এই যে আমরা প্রচুর সংস্কার প্রস্তাব বিভিন্ন জায়গায় দিলাম, পুলিশ, আমাদের সিভিল বিউরোক্রেসি, আমাদের জুডিশিয়ারি, নির্বাচন, সংবিধান, এগুলো তো এই জায়গাতেই তখন ছিল। 96 নির্বাচন, 2001 নির্বাচন, 8 নির্বাচন, তখন কি নির্বাচন কি খারাপ হয়েছিল? হয়নি। কেন হয়নি? কারণ তখন যে সরকারটা ক্ষমতায় ছিল সেই সরকারটা গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়নি, তার কোনো পলিটিক্যাল স্টেক ছিল না। সে নির্বাচনটা করে চলে যেতে চেয়েছে, ক্ষমতা হস্তান্তর করেছে। এই সরকারেরও তাই। সো কেউ যদি এই আলাপ করেন যে সংস্কার লাগবে নির্বাচন ঠিক হওয়ার জন্য, আমি এটা অ্যাগ্রি করি না। কিন্তু সংস্কার লাগবে সেটা অন্য কারণে। কারণ আমরা দেখেছি আগে কখনো কখনো, আমার এটার একটা বড় উদাহরণই আছে, সেটা হলো মাজদার হোসেন মামলার রায় 1999 সালে হয়েছিল বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে। ওর এখনো অনেক কিছুই বাস্তবায়ন হয়নি। সামান্য যেটুকু হয়েছে যে প্রশাসন থেকে বিচারটাকে আলাদা করা। 99 পর আওয়ামী লীগ 2 বছর ক্ষমতায় ছিল, এরপর বিএনপি আরো 5 বছর ক্ষমতায় ছিল, কিন্তু কেউ ওই রায়টা বাস্তবায়ন করেনি। ওটা 1/11 তত্ত্বাবধায়ক সরকার যতটুকু বাস্তবায়ন হয়েছে ততটুকু করেছে। সো সংস্কার নিয়ে আসলে এই কথাগুলো আমরা বলে ফেলছি না, আমাদের এক ধরনের অনাস্থা আছে নির্বাচিত সরকার সংস্কার করবে কিনা, সেই কারণে আমরা সংস্কারটা এখন করতে চাই। আবার এর মধ্যে একটা অদ্ভুত ডিলেমা আছে, সেটা হলো আপনি যদি মনে করেন পরের সরকার সংস্কার করবে না, তো এখন করে ফেলে লাভ কি? 1/11 সরকার 150 সংসদে তো রেটিফাই করবে না। এখন আপনি অর্ডিন্যান্স দিতে পারেন, অর্ডিন্যান্স আইনের মতো, এখন এইবার করে ফেললেন কাজটা। তারপর 1/11 সরকার 150টার মতো অধ্যাদেশ জারি করেছিল, আওয়ামী লীগ এগুলোকে আইনে পরিণত করেছে মাত্র 50টা, এবং এই 50টাও হুবহু না। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। ওলট পালট করে ফেলেছে, চেঞ্জ করে ফেলেছে। একটা উদাহরণ দেই, আরপিও অনেক চেঞ্জ করেছে আওয়ামী লীগ, আরপিও পাস করেছে মোটামুটি, কিন্তু কয়েকটা পরিবর্তনের মধ্যে একটা পরিবর্তনের কথা বলি, না ভোটের বিধান তো বাতিল করে দিয়েছে। সো এইভাবে আমি যে কথাটা বলছি, সংস্কারের আলাপটা এই জন্য একটু ক্লিয়ারলি করা। আমি যদি একটু পাল্টা প্রশ্ন করি আপনাকে, আপনি বলছেন যে কোনো ধরনের সংস্কার প্রয়োজন নেই আপাতত একটা ভালো নির্বাচন করতে গেলেও, কিন্তু যেই অভিযোগগুলো এখন এই মুহূর্তে উঠছে যে প্রশাসনের সর্বত্রই তো সেই আওয়ামী লীগের লোকজন বসে আছে, আওয়ামী লীগের দোসররা বসে আছে, এমন অভিযোগ করা হচ্ছে। তো সিভিল প্রশাসনে কিংবা পুলিশে যদি সেই আওয়ামী লীগের লোকজন বসে থাকে, তাহলে সেই প্রশাসন দিয়ে কি নির্বাচন? কিন্তু সেগুলোর জন্য এই কমিশনগুলোর রিপোর্টের প্রয়োজন নাই। যেমন ধরুন পুলিশ যে কমিশন হয়েছে, আমি তাদের রিপোর্ট পড়েছি, মানে তাদের সারসংক্ষেপটা তো তারা প্রকাশ করেছেন। এগুলো সবগুলো লিগাল কতগুলো চেঞ্জ এবং কিছু কনস্টিটিউশনাল চেঞ্জ। পুলিশের যে আওয়ামী লীগের লোকজন আছে তাদেরকে সরিয়ে সঠিক লোক বসানোর জন্য বিদ্যমান যে আইনি কাঠামো আছে তাতেই সম্ভব। আমরা করেছি তো পুলিশে। আমরা সচিবালয় করি নাই কেন, সরকার করে নাই কেন, সে প্রশ্ন আমরা করতে পারি। বিদ্যমান সিস্টেম দিয়ে তো এটা করা যায়। কেন শেখ হাসিনার সব সচিব এখনো বসে আছে? কিন্তু এদেরকে কি আমরা চেঞ্জ করতে পারতাম না? ওর জন্য কিন্তু আইনের সংস্কার বা সংবিধানের সংস্কারের প্রয়োজন নাই। পুলিশে আমরা পুরো লটপালট করে ফেলিনি। বহুদিন আগে রিটায়ার করা একজন মানুষকে এনে আমরা পুলিশের আইজিপি বানাই নেই। সো এগুলো প্রত্যেকটা এক্সিস্টিং আইনে সম্ভব।
আমরা সংস্কারের কাজটা করতে চাই, কারণ আমরা আস্তে আস্তে মনে করি ইনস্টিটিউটগুলো পাওয়ারফুল হয়ে উঠুক। এই সরকারের পর যখন একটা দলীয় সরকার আসবে, তখন আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি তার অধীনে হয়, তখন নির্বাচন কমিশন যাতে তার সব পাওয়ার নিয়ে শক্তিশালীভাবে কাজটা করতে পারে। আমি তো নির্বাচনের ক্ষেত্রে আমি মনে করি অনেস্টলি, আমাদের যদি ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ঠিক থাকে এবং কোনো সরকার যদি সেটাকে ম্যানিপুলেট করতে না চায়, আমাদের জাতীয় নির্বাচন নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নেই। আমাদের চ্যালেঞ্জ হবে আসলে স্থানীয় সরকার নির্বাচন।